মায়েদের কাছে এই প্রশ্নটা করলাম। আমার তোমরা মহাভারত দেখেছো না টিভিতে? হ্যাঁ, অনেকে পাঠও করা হয়েছে। তাহলে বলো তো, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কি অর্জুনের কোনো ছেলে বেঁচে ছিল? ছিল? আমার এই দিকের মায়েরা কি বলছো? অর্জুনের কোনো ছেলে কি বেঁচে ছিল ওই কুরুক্ষেত্রের যুদ্ধের পরে? আচ্ছা, এই দিক দিয়ে একটা উত্তর পেয়েছি, তোমরা এইদিকে বলো দেখি। অর্জুনের কি কোনো ছেলেরা যুদ্ধের পরে বেঁচে ছিল? না। আমার বাবারা কি বলছেন? হরি বল, হরি বল। আমার মায়েদের কিন্তু একটা ধারণাই বলছে যে অর্জুনের কোনো ছেলে যদি বেঁচে থাকতো তাহলে পরীক্ষিত কেন রাজা হলো? হ্যাঁ, কোনো ছেলেরা বেঁচে ছিল না, তাই তো পরীক্ষিত রাজা হয়েছে নাকি? অর্জুনের বাবা একটা ছেলে বেঁচে ছিল, তবে হ্যাঁ, অর্জুনও জানতো না যে তার ছেলে আছে, আর ছেলেও জানতো না যে তার বাবা অর্জুন। আমা, এটা আবার কেমন রসিকতা? হ্যাঁ, ছেলে জানে না যে তার বাবা অর্জুন, আর বাবা নিজে জানে না যে তার ছেলে। বলে হ্যাঁ, ছেলেটা আর কেউ নয় বাবা, ছেলেটার নাম হচ্ছে বক্রবাহন। হ্যাঁ, আমার বাবারা ঠিক বলেছে। তাহলে এই ছেলেটা যে আছে অর্জুন যে জানে না, অর্জুন যে জানে না বাবা। বক্রবাহনের মায়ের নাম কি? উঠে দাঁড়িয়ে বল। খুব গল্প করছে। হ্যাঁ, চিত্রাঙ্গদার বাবার নাম কি? তাহলে যে দেশের মেয়ে চিত্রাঙ্গদা, হ্যাঁ, যে জায়গায় ছিল সেই জায়গার নাম কি? এটা ঠিক বলেছে। তো যাই হোক, আমা, ওই যে বক্রবাহন অর্জুনের যে ছেলে বেঁচে ছিল বাবা, ছেলেটার মায়ের নাম হচ্ছে, সবাই জানো এই কথাটা কি? চিত্রাঙ্গদা না? হ্যাঁ, তাহলে চিত্রাঙ্গদার বাড়ি কোথায় ছিল? সুদূর মণিপুরে। হরি বল, হরি বল। তো যাই হোক, এবার কোন সময়কার কথা এটা একটুখানি বলি, যদিও এটা সবার জানা। এক সময় অর্জুন যখন একাকী বনবাসে ছিল, সেই সময় 12 বছর বনবাস ছিল। তো 12 বছরের মধ্যে 10 বছর শেষ হয়েছে, 2 বছর আর বাকি ছিল। সেই 2 বছর সময়কালে অর্জুন গিয়েছিল ওই মণিপুরে। আর মণিপুরে যখন গেছে অর্জুন, ওই মণিপুরের অর্জুনের তো বনে জঙ্গলে থাকা অভ্যাস বাবা, তার মানে বনবাসে আছে, এই রাজবাড়িতে তো আর থাকতে পারে না। তো একটা জঙ্গলের পথের মাঝখানে ক্লান্ত হয়ে শুয়ে আছে অর্জুন। আর ঠিক সেই সময় একজন বাবা ঘোড়ায় চড়ে ছুটতে ছুটতে আসছে সেই পথ দিয়ে, আর মুখে কি গাইছে? মুখে গাইতে গাইতে আসছে, কেশব মাধব গিরিধারিলাম, যেহেতু রাধা মাধব মদন গোপাল। কেশব মাধব গিরিধারিলাম, যেহেতু রাধা মাধব মদন গোপাল। কেশব কেশব মাধব গিরিধারিলাল, মাধব মদন গোপাল। কেশব কেশব
সবাই মুখে বলতে পারছো না। আমা দেখেছো, সেটা যেটা বারণ করেছিলাম সেটাই হয়েছে বাবা। সবাই মিলে খুচরো পয়সাগুলো দিচ্ছ। হ্যাঁ, আমি ঝোলা দেখে বুঝতে পারছি। বাড়িতে খাবার জন্যে 100 টাকার বাজারের কম হয় না। ঠিক হয়? বাড়িতে যে খাবারগুলো নিয়ে আসা হয় বাবা, 100 টাকার নিচে বাজার হয়? না। আর ভগবানের বেলায় 4টে নকুলদানা। 4টে নকুলদানা কি ভগবানের বেলা 1 টাকা খুঁজছো 1 টাকা? নিজেদের জন্য 100 টাকার বাজার লাগে বাবা, আর ভগবানের জন্য 10 টাকার নকুলদানা আনতো 1.5 মাস হয়ে যাবে। হরিবোল হরিবোল, রাধে রাধে। আমি যদিও জানি, আমি এখানে আসার সঙ্গে সঙ্গে আমি শুনেছি বাবা যে এই গ্রামের মধ্যে কেউ যে খুব বেশি ধনী তাই নয়, কিন্তু আমি বলবো, সবাই আসার সঙ্গে সঙ্গেই বলে দিয়েছে যে এখানে ধনী লোক নাই, কিন্তু আমি বলবো যে এই গ্রামের মতো ধনী মানুষ আর কোথাও নাই। শুধু টাকা থাকলে বাবা ধনী হওয়া যায় না, যায় কি? হ্যাঁ, মনটা হচ্ছে সব থেকে বড়। কৃষ্ণ ধনে যে ধনী বাবা, আমার গৌর ধনে যে ধনী বাবা, তার থেকে ধনী আর হয় না। জয় রাধে। তাই সবাই মিলে একসঙ্গে, ও মা যতটুকু দিতে পারবে মা, জোর করে বলছি না, যতটুকু, একটু বেশি দিলে ভালো হয়। এত ভক্তের আয়োজন, 5-6 দিনের অনুষ্ঠান তো বাবা। হ্যাঁ, জয় রাধে কেশব মাধব। না, সবাই মিলে মুখে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে মাধব, হে মাধব, হে মাধব, হে মাধব। এই! কে তুমি? পড়ে আছে অর্জুন। এই ওঠো 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 ওঠো। অটো। বাপ রে বাপ, কে এলেন বাবা? কোত্থেকে এলেন? হ্যাঁ, আমাকে তো এখনো চেনে না, তাই আমাকে বলছে ওঠো 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 ওঠো। ও জানে না আমি কত বড় যোদ্ধা। অর্জুন বলে উঠলো, এই যে আমি যদি না উঠি, বললে তুমি যদি না ওঠো না, এই পথের মাঝখানে শুয়ে থাকা, তোমার একেবারে ঘাটটা ধরবো, টানতে টানতেই রাজ্যের বাইরে বার করে দেব। রাধে। তুমি জানো না আমি কে? আমার বাণে বিশ্ব সরসজ্জা হয়েছিল গো। এটা জানো না যে আমার নাম শুনলে সকলে থরথর থরথর করে কাঁপে। যদি আমাকে তুলতে পারো তুলে দাও। কি করছি? তুলতে পারবো না, পারবো না, পারবো না, তুলবো। আমা টান দিচ্ছে বাবা, টানতে টানতে যেই না অর্জুন একটু হাতটা ঢিল দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে দূরে ছিটকে পড়ে গেল চিত্রাঙ্গদা। অর্জুন কিন্তু অপলক নেত্রে চেয়ে আছে। হ্যাঁ, একেবারে লম্বা লম্বা মুকুটের ভেতর থেকে মুকুটটা খুলে গেছে, লম্বা লম্বা চুলগুলো যেন সারা পিঠ জুড়ে ছড়িয়ে পড়েছে। কে গো তুমি? আমায় চিনবে না? আমি
এই মণিপুরে রাজার রাজকন্যা হচ্ছি আমি। রাধে। তোমার নাম? চিত্রাঙ্গদা। চিত্রভানুর একমাত্র কন্যা আমি। আমার নাম চিত্রাঙ্গদা। ও, আর তোমার নাম কি? বললে আমার নাম হচ্ছে সবাই জানে, কিন্তু তুমি এখনো জানোনি, তো আজকে জেনে নাও। আমার নাম, আমি একটা বিরাট বড় যোদ্ধা। বাবা অর্জুন বাবা অনেক বড় ভক্ত বটে, কিন্তু অর্জুনের এই যে মনের ভিতরে অহংকার ছিল, সেই দর্প চূর্ণ করবার জন্য ভগবান কিন্তু এই লীলা প্রচার করেছে। আমি বিরাট বড় একটা যোদ্ধা। তো তোমার নাম কি? আমার নাম অর্জুন। 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 চিত্রাঙ্গদা মনে মনে বললে, যে নামটা শুনতে শুনতে আমি ছোট থেকে বড় হয়েছি, আমার মায়ের কাছে আমি এতবার শুনেছি, এতবার। সেই দিন ছোটবেলাতে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে জীবনে যদি আমি বিয়ে করি তো এই অর্জুনকেই বিয়ে করব। আমার যেমন কথা তেমন কাজ বাবা। অর্জুনকে কথাটা বলার সঙ্গে সঙ্গে অর্জুন মনে মনে ভাবছে, 10 বছর তো বনে বনে ছিলাম, এই যে 2 বছর বাকি আছে, এই 2 বছর যদি একটু রাজপ্রাসাদে থাকতে পারি, মেয়েটাকে বিয়ে করতে পারলে রাজপ্রাসাদে থাকতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে বলে ঘরে এসে পিতার সঙ্গে কথা বলে একটা শুভ দিনে বিবাহ দিয়ে দিল। আমার তুলধ্বনি দাও সময়। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার বিবাহ হয়ে গেছে বাবা। দেখতে 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 2 বছরও শেষ হয়েছে। এবার আমরা জানতে পারবো যে অর্জুন কি করে জানে না যে তার একটা ছেলে আছে। বিবাহের বয়স 2 বছর পার হয়ে গেছে। হরি বল, হরি বল। রাধে। রাধে। মায়েদের দেখে আমার খুব ভালো লাগছে, কেননা মায়েরা কি সুন্দর মনের সুখে গল্প করছো। দেখে যেন পরাণটা জুড়িয়ে যাচ্ছে। আবার তোমাদেরকে আমি 5 মিনিট সময় দেব গল্প করার জন্যে, দেব? রাধে রাধে। আমার কোনো মায়েরা আমি দেখছি, অপরাধ নিও না মা, চরণ দুটো হরিবাসরের দিকে বাড়িয়ে দিয়ে বসে নিশ্চিন্তে গল্প করছো। প্রত্যেকের যখন গুরুচরণ আশ্রয় হয়েছে বাবা, এটাও নিশ্চয়ই জানা আছে। হ্যাঁ, এগুলো ছোট ছোট শিক্ষা বাবা, যে চরণ দুটো হরিবাসরের দিকে বা কোনো মন্দিরের দিকে বাড়িয়ে দিয়ে বসতে নেই, অন্যদিকে বাড়িয়ে দাও। কেননা 64 সেবা যেমন আছে, 64 অপরাধও রয়েছে বাবা। কি তাই তো মা? তাহলে এই 64 অপরাধের মধ্যে আমার ভগবান কৃপা করে 62 মার্জনা করেছিল নামের গুণে, আর 2টো অপরাধ কিন্তু মোক্ষম ভাবে ধরে রেখেছিল। তার মধ্যে এক হচ্ছে নাম অপরাধ। নাম বলতে বলতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ বাবা অর্ধেক নাম করে আর বললো না, অন্য কেউ 5 থেকে ডাক দিল, সেই অর্ধেক পর্যন্ত বলা হয়েছে আর বলা হলো না, তার সঙ্গে একটা কথায় লেগে গেল, ওই নাম অপরাধ হয়ে গেল। কেউ নামের মালা জপ করছো মাগো,
আমরা এখন তো অপরাধের বোঝা আমাদের অনেক বেড়ে গেছে। নামের মালা জপ করতে করতে অনেক সময় গল্প করে নি বাবা, হ্যাঁ, এগুলোও আমাদের অপরাধ। আরেকটা অপরাধ বাবা, সেটা কি, যেটা সবার জানা আছে, সেটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব দেখিয়া যে না নয় মুন্ড, শাস্ত্রে বললে তার মুন্ড পড়ে যেয়ে ওই নরকের কুণ্ড, ঘোর নরকের কুণ্ড। বৈষ্ণব চরণে অপরাধ করা যায় না বাবা, তার অনেক বড় শাস্তি। হ্যাঁ, পাপ করতে 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 আমাদের আর জায়গা নাই বাবা। আমা একটা কথা মনে পড়েছে, বলি মা, বলে তোমরা পাপের নাম শুনেছো মা, কিন্তু পাপের বাপকে সেটা জানো? হ্যাঁ, পাপের জন্ম কোথা থেকে? পাপের বাপ, বাবা তো জন্ম দেন নাকি? তাহলে পাপের বাপকে আমি ছোট করে বলছি বাবা। একজন ব্রাহ্মণ কাশিতে গেছে বিরাট বড় পণ্ডিত হবার জন্য। তো কাশিতে যখন গেছে, সেখানে বেশ কয়েক বছর থেকে বিরাট পাণ্ডিত্য লাভ করে আবার দেশে ফিরে এসেছে। তো সেখানে এসে অনেক অধ্যয়ন করে, সবাই পণ্ডিত বলে মানে। একদিন ছেলেটার বাবা ছেলেটাকে ডেকে বলছে, আরে খোকা, তুই তো বড় পণ্ডিত হয়েছিস বাবা, আর সত্যিই তুই পণ্ডিত হয়েছিস, অনেক কিছু শিখেছিস, জেনেছিস, তা আমার একটা প্রশ্নের উত্তর দিবি বাবা? বলে বলো। আমি তোর কাছে এই প্রশ্ন করলাম, বলতে পারিস বাবা যে পাপের বাপকে? ছেলেটা বলছে, বাবা এত গ্রন্থ পঠন পাঠন করেছি, এত বই পড়েছি, কিন্তু এই কথাটা তো আমার পড়া হয়নি। সব জেনেছি, কিন্তু এইটা তো আমার জানা হয়নি। এখন বলছে খিদে পেয়েছে বাবা, এই আসরে আসার সময় আমার ওই বড়দি ভাই, মেজদি ভাই, শেষদি ভাই, এরা যা খাইয়েছে ওই বাড়িতে, হ্যাঁ, প্রথম থেকে যদি বলি তো তোমাদের আর কোনোদিন খিদে পাবে না। আর সেই সবগুলো কিন্তু খেয়েছে বসে বসে। এখন আমার বলছে মা খিদে পেয়েছে। ছেলেটা বললে, বাবা আমাকে আবার কাশিতে যেতে হবে। কেন? না, আমার কাশিতে যেতে হবে, এই কথাটা আমার দেখা হয়নি, জানা হয়নি, তাই এইটা জানার জন্য যাব। যাই হোক, কাশিতে যাওয়ার জন্য রওনা করে দিয়েছে। তো আগেকার মতো বাবা, এখনকার মতো তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটেই যেতে হতো। তো যেতে 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 একটা জায়গায় উপস্থিত হয়েছে বাবা। বেলাটাও পড়ে গেছে, আধার হয়ে এসেছে। সামনে দেখতে পেল একটা পর্ণকুটির একটা বাড়ি দেখতে পেয়েছে, একটা ঘর। তো ঘরের সামনে যে ব্রাহ্মণ ডাক দিয়েছে, বলি, ও মাতাজি, মাতাজি, কেউ ঘরে আছো গো? একটা খুব সুন্দরী যুবতী মেয়ে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে ব্রাহ্মণকে দেখেই বাবা প্রণাম জানিয়ে বললে, প্রভু আসুন 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 আসুন, আমার কি সৌভাগ্য যে আমার আঙিনায় আপনার মতো একজন ব্রাহ্মণ এসেছেন, আসুন আসুন। মাতাজি, বলছিলাম যে এই রাতের বেলা তোমার বাড়িতে আমার একটু থাকবার জায়গা হবে? সে কি কথা, কেন জায়গা হবে না? আগে আসুন আসুন। ভেতরে এনে আসন দিয়ে বসিয়েছে। আসুন আসুন, বসুন। সচরাচর আমার বাড়িতে তো কেউ আসে না। কেন আসে না?
কেননা আমি একজন পতিতা। তো কি বললে তুমি পতিতা? আর তুমি একজন পতিতা হয়ে আমাকে ঘরে এনে আসন দিয়েছো, উঠে দাঁড়িয়েছে ব্রাহ্মণ। ছি 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 ছি, আমাকে এক্ষুনি আমার গঙ্গা স্নানে যেতে হবে। হ্যাঁ, নইলে আমার তো দেহটাই অশুদ্ধ হয়ে গেছে। পতিতার বাড়িতে এসে বসেছি, উঠে দাঁড়িয়েছে। প্রভু, যদি আপনি এই আসন গ্রহণ করেন, যদি এই আসনে আপনি বসেন, তাহলে আপনাকে 10টা স্বর্ণ মুদ্রা দেব। হরি বল। বলছে 10টা স্বর্ণ মুদ্রা যখন দেবে তখন একটু বসেই যাই। হ্যাঁ, থাকবো না, দরকার হয় একটু বসেই তো যাই। মেয়েটা প্রশ্ন করছে, আচ্ছা আপনি কোথায় যাবেন প্রভু? বলে আমার বাবা প্রশ্ন করেছে যে পাপের বাপকে, তাই সেইটা জানার জন্য আমি কাশিতে যাচ্ছি। মেয়েটা মাথায় হাত দিয়ে বললে, হায় 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 হায়, আরে বাবা, এই প্রশ্নের উত্তর তো আমার জানা আছে, তাহলে আপনি কেন কষ্ট করে ওই কাশিতে যাবেন? আমি জানি এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। ও তুমি জানো? হ্যাঁ গো, তাহলে আমি আর যাব না কাশিতে। বসে পড়েছে বাবা। রাত হয়ে আসছে। মেয়েটা প্রশ্ন করছে, আচ্ছা প্রভু, আপনার সেবা কি হবে? ছি 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 ছি, সেবার কথা বলো না। আমি একজন পতিতার বাড়িতে সেবা করতে পারবো না। বুঝতে পেরেছি, ঠিক আছে, তো সেবা নিতে পারবো না। প্রভু, যদি আপনি আজকে আমার বাড়িতে একটু প্রসাদ পান, একটু সেবা যদি পান, আপনাকে আমি 20টা স্বর্ণ মুদ্রা দেব। আর এই কথা আমি আর আপনি ছাড়া তো আর কেউ জানে না। আপনার ক্ষতি কিসের? ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলো, তাই তো, কথাটা মন্দ না। হ্যাঁ, আমরা দুজন ছাড়া তো আর কেউ জানে না। 20টা একটুখানি খাবার জন্যে যদি 20টা স্বর্ণ মুদ্রা পাই বাবা, এর চেয়ে আর পাবার কি আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যদি তুমি জোগাড় করে দিতে পারো, আমি নিজের হাতে রন্ধন করব। ব্রাহ্মণ বলছে। মেয়েটা সব কিছু জোগাড় করে এনে দিয়েছে বাবা। হ্যাঁ, জোগাড় করে এনেই ব্রাহ্মণের সামনে দিয়েছে। ব্রাহ্মণ রন্ধন করতে যাবে। মেয়েটা বললে, 30টা স্বর্ণ মুদ্রা দেব যদি আমাকে রন্ধন করতে দেয়। 30টা? বলছি তোমাদের আশেপাশে আমাকে কেউ দেখবে না তো? বলে, না না, কেউ দেখবে না। তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমার রন্ধন সমাপ্ত হয়েছে। পারস সাজিয়ে দিয়েছে ব্রাহ্মণের সামনে। ব্রাহ্মণ যেই হাত দিতে যাবে, মেয়েটা বলে উঠল, প্রভু, আমার আরেকটা শেষ আর্জি। কি? আমার শেষ আর্জি হচ্ছে, আমার মনের বড় ইচ্ছা, খুব আশা হয়েছে ঠাকুর, আমার মনে বিরাট ইচ্ছা হয়েছে। বলো কি? বলছিলাম, আমি তো বসতে দিলাম, আমি নিজের হাতে রন্ধন করে দিলাম, আমার মনের বড় ইচ্ছা, আপনি তো প্রভু, হ্যাঁ আপনি ব্রাহ্মণ, আর বৈষ্ণব সেবা তো সবার ভাগ্যে জোটে না, তাই আমার মনের বড় ইচ্ছা, আমি আপনাকে এটা নিজের হাতে খাইয়ে দেব। তুমি কি মনে করেছো? তুমি কি ভাবছো আমার মাথায় কিছু নেই, আমি পাগল হয়ে গেছি? আচ্ছা ঠিক আছে প্রভু, আপনি ভেবে দেখুন, আমি মাত্র 1 গ্রাস দেব। একবার 1 গ্রাস একটুখানি নিয়ে 1 গ্রাস দেব, তার জন্যে 50টা স্বর্ণ মুদ্রা দেব। 1 গ্রাস দেব। হ্যাঁ, ব্রাহ্মণ মনে মনে ভাবছে যে 1 গ্রাস
যদি আমি পাই, কেউ তো আর দেখছে না, অসুবিধা কিছু নেই, কালকে গঙ্গা স্নান করে নেব, সব ঠিক হয়ে যাবে। এখন অনেক রাত্রি ব্যাপার, কেউ দেখবে না। হ্যাঁ, অনেক রাত হয়েছে, কেউ দেখতে পাচ্ছে না। ঠিক আছে, কিন্তু 1 গ্রাসের বেশি কিন্তু দেবে না। বলছে ঠিক আছে। মেয়েটা যেই 1 গ্রাস তুলে দিতে গেছে, ওমা দেখবে কারো বদনে, কারো মুখে যদি প্রসাদ তুলে দিতে যাও বাবা, তুমি হাতটা নিয়ে যখন যাবে, সেও কিন্তু মুখটা বাড়িয়ে হা করবে, তাই তো? হা না করলে কোথায় দেবে? ব্রাহ্মণ যখন হা করে মুখটা বাড়িয়েছে, মেয়েটা প্রসাদটা তুলে দিতে গেছে, হা করে এগিয়ে এসেছে। দেখো কি মুহূর্ত বাবা! ঠিক এই মুহূর্তে মেয়েটা খাবারটা নিচু করে ফেলে দিয়েছে। উঠুন, উঠুন। এভাবে তুমি আমার মুখের গ্রাসটা কেড়ে নিলে? আমি বলছি আপনি উঠুন। কেন উঠবো? উঠুন, আগে উঠে দাঁড়ান, তারপর বলছি। উঠুন। আমার ব্রাহ্মণ যেই উঠে দাঁড়িয়েছে, বলছে আপনি বুঝতে পেরেছেন যে পাপের বাপকে? তোমরা বুঝতে পেরেছো? আমার এদিকের মায়েরা বলো।